নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়। নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়। ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, এসে গেল মা দুর্গা, পূজাও এখানে। Wow, what a fabulous start to the night. Thank you for that incredible performance. Now let's call Ninoy Sarkar for his introductory speech on Durga Puja. শুভ শারদিয়া, আমার নাম নির্ণয় সরকার। আমি একটা দুর্গা পূজা সম্পর্কে একটা লেখা পড়ব। দুর্গা পূজা হিন্দু বাঙালিদের প্রধান উৎসব। সনাতন দুর্গা পূজা বসন্তকালে হয়, যাকে বলে বাসন্তী পূজা। রামায়ণের রাম শরৎকালে এই পূজা করেছিলেন রাবণ বধের জন্য, যাকে বলা হয় অকাল বোধন। শরৎকালে অকাল বোধন দুর্গোৎসব হিসাবে পালিত হয়। এই সময় মা দুর্গা তার দুই ছেলে গণেশ কার্তিক আর দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী নিয়ে হিমালয় থেকে বাপের বাড়ি আসে। গণেশ কার্য সিদ্ধির দেবতা, লক্ষ্মী স্বভাব আর ধনের দেবী, সরস্বতী জ্ঞান শক্তির দেবী, কার্তিক সৌন্দর্য আর শৌর্য বীর্যের দেবতা। এদেরকে বহন করে কোনো পশু বা পাখি, যাকে বলে বাহন। গণেশের বাহন ইঁদুর বা মুশিক, লক্ষ্মীর বাহন পেচক বা প্যাঁচা, সরস্বতীর বাহন হংস বা হাঁস, কার্তিকের বাহন ময়ূর, প্রবল পরাক্রমী দেবদ্রোহী অসুরকে বধ করতে ব্রহ্মত্ব, শিবের শিবত্ব আর বিষ্ণুর বিষ্ণুত্ব একত্রিত করে অভিভূত হন দেবী দুর্গা। দেবী দুর্গার 10 হাত বিভিন্ন অস্ত্রে সুসজ্জিত আর